আজকে যে ফোনটি নিয়ে কথা হলো সেটি হচ্ছে Oppo A3X। Oppo এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 464 আর 4128। 464 এর প্রাইস হলো 14,990 টাকা আর 4128 এর প্রাইস হলো 16,990 টাকা। 17,000 টাকার ফোনে Oppo কী কী দিচ্ছে তা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এইরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব। প্রথমে কথা বলি এই ফোনটির ডিজাইন নিয়ে। Oppo এর এই ফোনটি এত অল্প সময়ে বিখ্যাত হওয়ার কারণ হচ্ছে এর মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, অর্থাৎ এই ফোনটি বেশ শক্তপোক্ত, পড়ে গিয়ে ভাঙার চান্স একদমই কম। আর রেয়ার প্যানেলে স্ক্র্যাচ রেজিস্ট্যান্স হওয়ায় হাতের ছাপ বা স্ক্র্যাচ পড়ার চান্স কম। তার সাথে থাকছে IP54 ডাস্ট অ্যান্ড ফ্লাশ রেজিস্ট্যান্স, তার মানে পানির ছিটাফোঁটা পড়লে ফোনে কিছুই হবে না আর কি। কিন্তু এই প্রাইস রেঞ্জে আরেকটু আইপি রেটিংটা বেশি দিলেও পারতো। তাছাড়া এই ফোনটিতে থাকছে না নয়েজ ক্যান্সেলেশন আর ডুয়াল স্পিকার। এই ফোনটির থিকনেস মাত্র 7.68 মিলিমিটার, যার স্ক্রিন টু বডি রেশিও 89.9%। থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা মোটামুটি ভালোই ফাস্ট ছিল। থাকছে 264 PPI আর এর ম্যাক্সিমাম রিফ্রেশ রেট হলো 1000 নিটস, যা মোটামুটি ভালোই বলা চলে আর কি। এই ফোনটির স্ক্রিন সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ। এই ফোনটির একটি খুবই ডাউন সাইড হচ্ছে এর রেজুলেশন, তা হচ্ছে HD+। এই প্রাইস রেঞ্জে এই সময়ে এসে HD+ রেজুলেশনের ডিসপ্লে কখনোই আশা করা যায় না। এর ডিসপ্লে রিফ্রেশ রেট হলো 90 হার্জ। এই ফোনটিতে 36 মান্থের ফ্লুয়েন্সি সার্টিফিকেট থাকছে, অর্থাৎ 3 বছর পর্যন্ত সেম পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে। প্রসেসর হিসেবে থাকছে 8 কোর বেসড কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 1 আর জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রেনো 610। র্যাম টাইপ হচ্ছে IPDDR4X আর রোম টাইপ হচ্ছে eMMC 5.1, যা লো বাজেটের ফোনগুলোতে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এই ফোনটিতে আরেকটি খারাপ সাইড হচ্ছে এর 8GB র্যাম, যা এই ফোনের প্রাইস রেঞ্জের সাথে কখনোই যায় না। বেশি র্যাম থাকলে আরও ভালোভাবে মাল্টিটাস্কিং আর গেমিং করা যেত। গেমিংয়ের কথা বললে গেমিং স্মুথভাবে করতে পারবেন, বাট হেভি গেমিংয়ের সময় ল্যাগিং ইস্যু ফেস করা লাগতে পারে, কারণ এর 4GB র্যাম আর eMMC 5.1 স্টোরেজ বা স্ন্যাপড্রাগন 6S প্রসেসর থাকার কারণে এর হিটিং ইস্যু হওয়ার কথা না। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ColorOS 14, যা খুবই অপটিমাইজ আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 14। ব্যাটারির কথা বললে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5100 mAh এর বড় ব্যাটারি, যা দিয়ে আপনার ডে টু ডে এর টাস্কের ক্ষেত্রে পুরো দিন যাওয়ার কথা। আর সুপারভোক এর ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে, যা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই এই ফোনটি ফুল চার্জ করতে পারবেন। এবার লাস্টে আসি এর ক্যামেরাতে। এর মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেল আর একটি বড় সেন্সর, আর ফ্রন্টে থাকছে মাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সত্যি বলতে এই ফোনটির ক্যামেরা নিয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এই প্রাইস রেঞ্জে এইরকম ক্যামেরা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আর এই ক্যামেরার পারফরমেন্সের কথা আর কি বা বলবো, এই ক্যামেরাগুলো থেকে বেশি কিছু আশাই করা যায় না। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps এ। এখন কথা বলি এই ফোনটি আসলে কাদের জন্য। যারা চাচ্ছে লং টাইম একটি ফোন ইউজ করবে, হাত থেকে বা পকেট থেকে পড়ে গেলেও কোনো সমস্যা হবে না, আর ক্যামেরার তো কোনো দরকারই নাই তাদের জন্য মূলত এই ফোনটি হলো বেস্ট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে।